সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি কোনো থিয়েটার করব, সেখানে কোনো সাম্প্রদায়িক মানুষের স্থান হবে না। স্ক্রিনশটটা আমার বাঁধিয়ে রাখার জন্য আমার কাছে আছে। রাজনীতির সাথে আমার বিরোধ আছে, বিরোধ থাকবে, কারণ আমি একটা রাজনীতি মতাদর্শে বিশ্বাস, তিনি আর একটা রাজনীতি মতাদর্শে শূন্যস্থান বা একলা এই বিষয়গুলো থেকে আমি একটু দূরেই থাকি, চেষ্টা করি সবাই মিলে থাকার, একসাথে থাকার। হয় না তো, কিন্তু তোমার জীবনের ক্ষেত্রে কোন শূন্যস্থানগুলো খুব ইম্পর্টেন্ট তোমার কাছে যদি বলো? আমি শূন্যস্থান না রাখারই চেষ্টা করি, মানে আমি সবসময় মনে করি এই সিনেমাটাও সেই কারণে যে শূন্যস্থান বা একলা এই বিষয়গুলো থেকে আমি একটু দূরেই থাকি, চেষ্টা করি সবাই মিলে থাকার, একসাথে থাকার। মানে সেটা নানান সাংগঠনিক ভাবে হতে পারে, পারিবারিক ভাবে হতে পারে, থিয়েটার, ফিল্ম, যে যা সংগঠনের সঙ্গে যুক্ত, যে কোনো মাধ্যম হতে পারে। এই অনেকদিন পর একসঙ্গে থাকার গল্প বলবে, এবং শূন্যস্থানগুলো যাতে মিট আপ করে নেওয়া যায়, শূন্যস্থান যাতে শূন্যস্থান না থাকে, সেই স্থানগুলো পূরণ হয়ে যায়, সেটার গল্পই অনেকদিন পর বলবে। আচ্ছা, আমি সময় দেখছিলাম একটা অদ্ভুত সারল্য আছে, মানে এটা দেখে কোথাও মনে হচ্ছে না যে এটা কোন এই ধারা থেকে প্রভাবিত বা এটা। এবার ওই মানে কবিতার ভাষায় বলতে হয় যে সহজ থাকা তো সহজ নয়, তোমার ক্ষেত্রে এটা সহজ করে তোলাটা তোমাকে কতখানি কঠিন করতে হয়েছিল? না, আমরা তো সবাই সহজই, আমরা জোর করে কঠিন হই, আমাদের তো কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু একটা নর্মাল জীবন বাঁচবো, সহজ গল্প বলার চেষ্টা করবো, কারণ সহজ বলাটাই সব থেকে কঠিন কাজ হয়। তো আমরা চেষ্টা করেছি সকলে মিলে খুব সহজ ভাবে, অনায়াস ভাবে এই একসাথে থাকার গল্পটা, মানুষের গল্পটা, এই নানান শ্রেণীর গল্পটা, শুধুমাত্র ফ্ল্যাট বাড়িতে থাকছে মানে ভালো আছে আর বস্তিতে থাকছে মানে খারাপ আছে তা তো নয়, নানান রকম শ্রেণীর যে গল্প, সেটাকে এক জায়গায় আনার। দাদা, একই সাথে যে বিষয়টা নিয়ে বেশ কিছুদিন গতকাল থেকে বিতর্ক দেখতে পাচ্ছি, কৌশিক দাকে নিয়ে তুমি যে পোস্টটা করেছিলে, এবং তারপরে এই যে রুদ্রদা এবং সমীর দাকে নিমন্ত্রণ করতে যাওয়া হুমাদার সাথে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্ক ছড়িয়ে পড়েছে যে কৌশিক দাকে কেন মতাদর্শের জন্যই যদি বার করতে হয়, তাহলে কৌশিক দাকে আমি কেন বার করে দিলাম, এবং তারপরে কেন সেই মতাদর্শের মানুষদেরই আমি নিজের সিনেমা দেখতে রাখলাম। পার্নো মিত্র তখন বিজেপি করতে, তখন পার্নো মিত্র আমার অঙ্কই কঠিনে অভিনয় করে, আমার কোনো সমস্যা হয়। আমি আজও বলছি, আমি থিয়েটার করি আমার মতাদর্শের জায়গা থেকে। আমি আবার যখন কোনো মতাদর্শগত ভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি কোনো থিয়েটার করব, সেখানে কোনো সাম্প্রদায়িক মানুষের স্থান হবে না। আবারও যে আসবে আমি তাকে বের করে দেবো, যদি সে পরে গিয়ে কোনো সাম্প্রদায়িক দলে যোগদান করে। থিয়েটারের ক্ষেত্রে জার্নিটা একটু অন্য হয়, যারা থিয়েটার যাপন করে, থিয়েটার নিয়ে বাঁচে, এই উত্তরটা তাদেরকে দিতে হয় না, সেখানে ব্যাপারটা খুব অনায়াস থাকে। আবারও বলছি, সমীকদা, রুদ্রদা তো কলিগ, মানে রুদ্রদাকে নিয়ে আমার আলাদা করে কিছু বলারই নেই। কেন আমি সমীকদাকে ইনভাইট করছি আজকে? সমীকদা যে বিজেপি ক্ষমতায় এসছে বলে এই প্রশ্নটা আসছে, আমি কেন সমীক ভট্টাচার্যকে ইনভাইট করতে গেলাম? যদি আজকে বিজেপি ক্ষমতায় না আসতো, এই প্রশ্নটা হয়তো তোমরাও করতে না। তার কারণ সমীক ভট্টাচার্য এর আগে বহুবার আমাদের থিয়েটার দেখতে এসছেন, অন্য থিয়েটার দেখতে এসছেন, রেগুলারলি দেখেন। তার রাজনীতির সাথে আমার বিরোধ আছে, বিরোধ থাকবে, কারণ আমি একটা রাজনীতি মতাদর্শে বিশ্বাস, তিনি আর একটা রাজনীতি মতাদর্শে বিশ্বাস। এবং কৌশিকের কমেন্ট নেই, কৌশিক আমার বন্ধু, কৌশিক একটা পোস্ট করে এবং নানান রকম ভাবে আমার সঙ্গে যোগাযোগও আছে ওর। আবারও বলছি, সিনেমা সিরিয়ালের থেকে থিয়েটারটা আমার জীবনে একটু আলাদা, সেখানে মতাদর্শগত ভাবে কোনো বিরোধ হলে তার সঙ্গে কাজ করাটা আমার জন্য কঠিন, আজও তাই। যদি গল্পেতেই ফেরত আসি, যেটুকুনি ট্রেলারে আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা সিচুয়েশনে যে আনন্দগুলো আছে সেগুলো নিছক মজার মুহূর্ত নয়, মানে একটা ভীষণ সরল আনন্দ পাওয়ার মুহূর্ত, সেগুলো রিক্রিয়েট করাটা, মানে ক্রিয়েট করাটা জন্য যে খসড়াটা লাগে বা ড্রাফটিংটা যদি একটু বলো। ড্রাফটিংটা তো, গল্পটা তো আমার আর সৌমিতের এবং আমার সঙ্গে লিখেছে, আমি বললাম তিনজন, একটা টিম, সম্বিত, দীপ, দেবী। এটা ক্রিয়েট করাটা তো একটা জিনিস দেখতে পাওয়া যায় শুরু থেকে, এবং আমার মানে সেটা অন্তর্দি কঠিনের সময়ও বা অনেকদিন পরের সময়ও আমার মূল চাহিদা ছিল হচ্ছে যেন মানুষ খুব জটিলতার মধ্যে বসবাস করছে, যেন একটা সহজ প্লেট দিতে পারি। এই যে সারাদিন কাজের পর বাড়িতে গিয়ে যেমন একটা ভাত, ডাল, আলু চোখা পেলে একটা তৃপ্তি হয়, আমি যেন ওই ভাত, ডাল, আলু চোখাটা দিতে পারি। মানে চিকেন টিক্কা বাটার মশলা তো আমরা খাই, কিন্তু এই ভাত, ডাল, আলু চোখাটার অভাব ঘটছে, সেইটাই আমরা পাই না। তো আমার উদ্দেশ্য সেটাই ছিল, ওই ভাত, ডাল, আলু চোখাটা প্লেটে সাজিয়ে দেওয়ার, এবং সেটা চেষ্টা করেছি। মানুষ দেখে ভালো বললে ভালো, লোকজনকে দেখালে আমি খুশি।
এবং এই ছবির আরো দুটো বড় পাওয়া বলা যায় যে অমিতাভ বচ্চন এটা শেয়ার করেছে এবং নিজের মেয়ে দরিয়াকে দেখতে পাওয়া, এই দুটো বিষয়। এইটা অমিতাভ বচ্চন শেয়ারটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই, মানে এটা ওই যে আমি নিজেও লিখেছি যে এইটা মানে আমার কোনো যোগ্যতাই নেই এটা পাওয়ার, এটা কোনো যোগ্যতা নেই, মানে এটা এটা বয়ে নিয়ে যাওয়া শক্তি যোগ্যতা কোনোটাই এখনো অর্জন করতে পারিনি। তো এইটা আমার কাছে একটা ওই ওই স্ক্রিনশটটা আমার বাঁধিয়ে রাখার জন্য আমার কাছে অ্যাসেট। অমিতাভ বচ্চন শেয়ার করেছে, এই শব্দটা শুনতে ভালো লাগছে। আজকেই একটা নিউজ পোর্টাল নিউজ করেছে যেখানে অমিতাভ বচ্চন থাম্বনেলে অমিতাভ বচ্চনের ছবি আর আমার ছবি। আমি ওটা লিখলাম মজা করে যে তোমরা কি আর কোনো থাম্বনেল পেলে না, এইটাই অপমান করার জন্য আমাকে যথেষ্ট যে এরকম একটা থাম্বনেল বানানো যায়। তো এটা আমাদের বিশাল পাওনা, এটা তো এমনি ঘটলো না, কারণ বুমবাজার যে কোনো অল্টারনেটিভ বা যে কোনো অন্যরকম কাজের সঙ্গে এর আগেও আমরা জানি অমিতাভ বচ্চন অনেকবারই টুইট করা বা ফেসবুকে পোস্ট করা রিগার্ডিং প্রসেনজিৎ চ্যাটার্জি উনি করেছেন। তো এটার জন্য আমি বুমবাজার কাছে থ্যাঙ্কফুল, মানে এটাই তো আমার কাছে একটা বিশাল ছবির জয়। এবং বাকি মানুষ এবং দরিয়া দরিয়া আমি খুব একটা এই মুহূর্তে কিছু বলবো না, এই কারণে কারণ আমি সিনেমায় পাঠ করেছে, এখন তো শিখছে, সবই ট্রেনিং নিচ্ছে, মানে ওর থিয়েটারের ট্রেনিং চলছে, ও নিজে থিয়েটার করেছে, আমার আমার পরিচালনাতেই থিয়েটার করেছে। তো ও আনন্দ করুক, মানে আমি চাই না ও প্রচুর সিনেমা করতে শুরু করে দিক, এটা আমি করেছি বলেই ও করেছে, আমি একদমই চাই না। কারণ অনেক ওর জন্য ফোন আসে যে ও পাঠ করবে, তো আমরা একদমই চাই না যে পাঠ করুক, কারণ এখনো শিখেনি, শিখছে। তো এখন পড়াশোনা করুক, মানে পড়াশোনা মানে শুধু স্কুলের পড়াশোনা নয়, অ্যাক্টিং এর পড়াশোনা করুক, থিয়েটার চর্চা করুক, থিয়েটারে পাঠ করুক, এটাই চাইবো। বাকি ও যা চাইবে করবে। দরিয়ার দিক থেকে সেটা কত অভিনয়ের প্রতি ছোটবেলা থেকে ওর কাছে আর কোনো অপশন ছিল না, কারণ আমি তুমনা আর তরিয়া যেহেতু একসাথে থাকি, মানে একসাথে ইন দ্য সেন্স মানে আমাদের বাবা মায়েরা একটু দূরে দূরে থাকে, তো আমাদের রিহার্সাল মানে ও তো 8-9 মাস বয়স থেকে রিহার্সাল রুমে ঘুরে বেরিয়েছে, এবং 2.5 মাস বয়স যখন ওর আমাদের এনএসডি শো এর জন্য আগরতলা যেতে হয়, 2.5 মাস বয়সে প্রথম ফ্লাইট চড়ে ফেললো ওই শো করতে যাওয়ার জন্য, এবং ওকে নিয়ে যেতে হয়, মানে তুলনা সিন করছে, গিয়ে ব্রেস্ট ফিট করাচ্ছে এই সিনের গ্যাপে, যখন বেরোনো থাকছে আবার এসে, তো ওই পরিবেশটা পেয়েছে শুরু থেকে। তো আমি চাইবো যে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবেই সবাই, ওরও ইচ্ছা হলে হোক, আমার আপত্তি নেই, কিছু অল্টারনেটিভ কাজ করুক, মানে সেটা গান করুক, অভিনয় করুক, আঁকুক, রেডিওতে কথা বলুক, যা ইচ্ছা করুক, ওর যা ইচ্ছা করুক, কিন্তু করুক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।